পোলাও খেতে কে ভালোবাসে না বলেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পোলাওয়ের রেসিপি। আমি জানি আমরা কমবেশি সবাই পোলাওটা খুব সুন্দরভাবে রান্না করতে পারি। আমার থেকেও অনেকেই অনেক সুন্দর রান্না করতে পারে। তবে আজকের রেসিপিটি হলো শুধুমাত্র নতুনদের জন্য। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পোলাওয়ের চালগুলোকে আমি পানিতে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে একটি ঝুড়ির মাঝে রেখে দেব ২০ থেকে ৩০ মিনিটের মতো। এতে করে পোলাওয়ের চালগুলোতে যে এক্সট্রা পানিগুলো ছিল সেই পানিগুলো আর থাকবে না। এতে করে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। পোলাও তৈরি করার জন্য এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং আগে থেকেই আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলোকে আমি তেলের মাঝে দিয়ে দিয়েছি। বশত এই সময় ভিডিওটি হয়নি, এজন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন এই পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দরভাবে পেস্ট আকারে ভেজে নেব। তবে মনে রাখতে হবে চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এবং একটু সময় নিয়ে বেরেস্তাগুলোকে করে নিতে হবে। খুব বেশি জাল দিলে বেরেস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি চামচের সাহায্যে একটি প্লেটের মাঝে তুলে নেব। পেঁয়াজ ভাজার পরে যে তেলটি অবশিষ্ট রয়েছিল সেই তেলের মাঝে আমি ১ টুকরো দারচিনি এবং ৪-৫টি ছোট এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি তেজপাতা। এতে করে পোলাওয়ের মাঝে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। এরপর আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিব। অপরদিকে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে দিয়ে দিব। এখন আমি পোলাওগুলোকে ২ থেকে ৩ মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন চালগুলো আর কড়াইয়ের গায়ে লাগতেছে না, খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকেই যে পানিটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই পানিগুলোকে এখানে আমি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে ৪ থেকে ৫টি কাজু বাদাম, কাঠবাদাম আর বাদাম কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে এখানে আমি দিয়ে দেব। এরপরে দু হাতে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ৫ থেকে ৬ মিনিট পরে। এখানে আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে আমি ২ গ্লাস পরিমাণ চাল নিয়েছিলাম আর পানি কিন্তু নিয়েছিলাম ৫ গ্লাস পরিমাণ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পোলাওটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি উপর থেকে কিছু পরিমাণ কিশমিশ আর বেরেস্তা দিয়ে দিয়েছি। এরপরে চামচ দিয়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমরা কম বেশি সবাই জানি পোলাও সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য রান্না করতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আশা করি আমার টিপসগুলো যদি ফলো করে আপনারা বাসায় এভাবে একবার পোলাও তৈরি করে থাকেন তাহলে পোলাওগুলো হবে ঝরঝরে, এর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলেই অবশ্যই আমার পেজে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।